এনে দিচ্ছে তো সেগুলো বন্ধ করে দিচ্ছে আচ্ছা হয়ে যাবে তখন নেওয়ার সময় হ্যালো এভরিওয়ান, মাই ডিয়ার ব্লগ বলি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার বোনের বার্থডের পরের দিন। মানে আমার ভাইরা হচ্ছে দোকানে মাংস আনতে গেছিলো। আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি 3.5 কেজি। আর এই মুরগিটার অনেকটা চর্বি হয়েছিল গাইস, খেতে সেই টেস্টি। তো ওরা দোকানে গেছিলো, ওখানে গিয়ে ভিডিও করেছিল, আমি করতে বলেছিলাম ব্লগের জন্য। তাই তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। সবাইকে স্কিপ না করে দেখার, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেশি মুরগিটা ভালো বয়স অনেক, এর যে শাড়িগুলো ডিম পারে এটা ভালো না, ভালো হবে কিন্তু ওটা পুরো একদম খাসির মতন লাগবে। ওই পিসটা দেখ, সাদা চর্বি তো একটু খাসির মতন লাগবে, তাই না? এটা নিয়ে গেলে বড়টা হয়ে গেল, ওটা ভাত খাওয়া ভালো। হ্যাঁ, ওটা ভালো গম চাল ভালো, অনেকদিন লাগবে। এখন আমরা খাবো, লাঞ্চ করবো। এখন কিন্তু 3:30 বেজে গেছে, বুঝতেই পারছো। তা দেখো আজকে মেনুতে কি আছে। তো আমরা আর তারপরে ভিডিও করিনি আমি। ওই মাংস কাটার পরে একেবারে সরাসরি দুপুরবেলা লাঞ্চের ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সামনে। আর আজকে দুপুরবেলা বেশি কিছু রান্না করা হয়নি, কারণ কালকে রাত্রে বিরিয়ানি খাওয়া হয়েছে, রিচ খাবার এমনিতেই, তাই জন্য আজ সিম্পল রান্না হয়েছে দুপুরবেলায়। আর এখানে হচ্ছে কচু আলু মাছ আর মাংসর তরকারি আর স্যালাড। তো এই দিয়েই আমাদের অনেক, কারণ কালকে রাত্রে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে আর ভালো লাগছিল না এমনিতেই। সবার আগে খেয়ে নিয়েছে ও, আমাদেরকে বাদ দিয়ে, সেজন্য আমরা রাগ করে চলে যাচ্ছি এখন। এই যে জামাটাও পরার টাইম পাইনি, এত জোরে খিদে পেয়েছে ওর। গাইস এদের খাওয়া হয়ে গেছে, ও আর অন্য তরকারি নেবে না। ও বলছে তরকারি খেতে যা লাগছে। রেডি হয়ে গেছি, মার্কেটে যাচ্ছি। চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর এই যে মাও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। কেমন লাগছে অবশ্যই বলো। আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে একটু ওই সাইডে ঘুরতে গেছিলাম আর কেনাকাটা করে অনেকক্ষণ বাড়িতে চলে এসেছি। এসে আর ওই সাইডে একটু ঘুরতে গেছিলাম। তো চলো কি কি কেনাকাটা করেছি তোমাদের সাথে দেখাচ্ছি। চলো। তো গাইস আমরা নিশার জন্য এই যে এই ড্রেসগুলো নিয়ে এসেছি, তাই নিশা এখন পরে দেখবে কেমন। চলো এইটা আমরা দিয়েছি ওকে, স্কার্ট আর টপ। চলো ও এটা পরে নি। গাইস দেখতে পাচ্ছ নিশাকে সেই লাগছে ড্রেসটাতে। এই সাইডে সরে আয়, এই সাইডে সরে আয়। আরে অত কাছে না, সরে আসতে বললে পুরো গায়ে চলে আসে, দূরে সরতে বললে পুরো সেই অন্যদিকে চলে যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ড্রেসটাতে ওতে ওকে। স্কার্ট টপ আমরা দিয়েছি বলে বলছি না। তোর কেমন লেগেছে বল? ওরও ভালো লেগেছে, চয়েসটা খারাপ দেখতে হবে। এর পরে
এটা ছাড়াও আমার জন্য অনেক কিছু কেনাকাটা করেছি আজকে, সেগুলো আর দেখালাম না। গাইস দেখতেই পাচ্ছ এই ফ্রকটা, এটা আমাকে পিসি বলেছিল যে ওকে পছন্দ করে একটা ড্রেস কিনে দিতে, তাই কিনে দিয়েছি। করে দিয়েছি কারণ একটা স্কার্ট তো আমরা দিয়েছি আর এই ফ্রকটা ওই জন্য ওকে, ওরও ভালো লেগেছে বেশ। সরে আয়, একটা হেভি লেগেছে ড্রেসটা, পুরো ড্রেসই। তো এখন হচ্ছে 12:30, বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, তার জন্যে খিচুড়ি আর বেগুন ভাজা খাবে ওরা। এটা হচ্ছে ছোট কাকিমা দিয়েছে খিচুড়ি বেগুন ভাজা। তো গাইস এটা হচ্ছে শুক্রবারের ভ্লগ। শুক্রবারের সকাল থেকে এই ভিডিওটা করছিলাম। আর আমার এতটা শরীর খারাপ ছিল, সেদিন আমাদের আসার কথা ছিল বাড়িতে, আমি আসতে পারিনি। আমার জন্য এত শরীর খারাপ আমার ছিল, সেই জন্য আমি কিন্তু এখন খিচুড়ি খাবো না। আর তারপরে আবার সারাদিন আর ভ্লগ করতে পারিনি। আর রাতে ওরা খাচ্ছে, মানে রাত বলতে সন্ধ্যের দিকে ওরা খাচ্ছে মুড়ি চানাচুর দিয়ে মেখে। তো শেষের দিকে আমি ভিডিওটা নিয়েছি। আর এই যে ঘুগনি নিয়ে এসেছিলো ভাই তো বাজারে গেছিলো, ঘুগনি নিয়ে এসেছে। আর এই যে ট্যাংরা মাছও কিনে নিয়ে এসেছে রাত্রে রান্নার জন্য। প্রথমে ছাই ছাড়া মাছ কাটতে যাচ্ছিলো, তো স্লিপ করছিল, জানোই তো ট্যাংরা মাছ একটু স্লিপ করে। আর আমাদের বাড়িতে যে ছাই ছিল না, তারপরে কাকিমাদের বাড়ি থেকে ছাই নিয়ে আসলো। আমাদের কিন্তু মানে উনুনে রান্না হয় না, সেই জন্য ছাই নেই। তারপরে ছাই নিয়ে এসে এখন মানে মাছ কাটতে পারছে। আর এই মাছগুলো সব কিন্তু টাটকা, আর পেটে পুরো একদম ডিম ভর্তি। আর আমার তো ট্যাংরা মাছের থেকে ট্যাংরা মাছের ডিমের প্রতি একটু আলাদা একটা আকর্ষণ, টাটকা মাছের প্রতি। তো এটা কি মাছগুলো কেটে নিক, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস আমি কিন্তু সারাদিন সেই খিচুড়ি খাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি। আর আমি নিজেই খিচুড়িটা খাইনি, ওরা খেয়েছিল, তাই আমি একটু ভিডিও করেছিলাম। আর এতটা শরীর খারাপ ছিল, আমি বিছানায় শুয়েছিলাম, তাই এইটা হচ্ছে সন্ধ্যের ভিডিও আমি আবার করেছিলাম। সেই জন্য আমি একটু সুস্থ হয়েছি পরে ওষুধ খেয়ে, তারপরে সেই জন্য আমি পরে আবার ভিডিও করছিলাম এগুলো। তো একসাথে এখানে হচ্ছে 2 দিনের ভ্লগ আছে, তোমরা দেখো। বৃহস্পতিবার আর শুক্রবার পরপর 2 দিন ভিডিও আছে এখানে, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিও স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে দুপুরবেলায় সেভাবে মা রান্না করেছিল, কিন্তু আমার শরীর খারাপ ছিল, সেই জন্য অতটা মন মেজাজ ভালো ছিল না কারণ। তাই সন্ধ্যেবেলায় আবার ভাই মাছ নিয়ে এসে, আর এই যে মাছের তরকারি হয়ে গেছে, আমরা এবার খেতে বসে পড়েছি। আর শুভরাত্রির সবাইকে শুভেচ্ছা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজ ব্লগটা এইটুকু।